গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরাও কিন্তু মোটামুটি আছি। এইদিকে এই যে সকালের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছে আজকে। আর এইদিকে আমি তো বাসন মাজছি। তো ওইদিকে তোমাদের দাদা ভাই আবার ছেলে মেয়ে দুজনকে একটু নিচ্ছে এদিকে। তো দুজনকে কীভাবে নিবে, নেয় তো নেই। ও মানে বিছানায় গিয়ে আমি ওদেরকে বিছানায় ছেড়ে উঠেছি, তো একটু ওদের সঙ্গে কথা বলছি আর কি। দুজনকে তো একবারে নেওয়া সম্ভব নয়, এরা একটু বড় হলে কিন্তু দুজনকে একসঙ্গে নেওয়া যাবে। এখন কিন্তু দুজনকে একসঙ্গে নেওয়া যায় না, ওরা যে খুবই ছোট এখনও, যার জন্য। এইদিকে মাও উঠে গেছে। মা তো উঠেই আজকে একটু শরীরটা ভালো, রান্নাঘরে যাবে, তো চা বসিয়ে দিবে আমাকে। মা শরীর ভালো থাকলে কিন্তু আমাকে চায়ের মানে চা করা নিয়ে ভাবতে হয় না আর কি, মায়ের চাটা বসিয়ে দেয়। তো যাই হোক, আমরা সবাই এখন মা চা করলে খেয়ে নিব। তো মা তো অতক্ষণ চা করে বসে থাকতে পারবে না, তাই আমরা কি করি, মা চা করে নিজেরটা নিজে খেয়ে নেয়। ওই দাদাটা আসলে দাদাকে এক কাপ চা দিয়ে চা খেয়ে মা নিজের কাজ করতে থাকে। আর এইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন মাজা কিন্তু শেষ হয়ে গেছে, আবার ধোয়াটাও শেষ হয়ে গেছে। এখন আমি বাসন নিয়ে রান্নাঘরে চলে আসলাম। আর এইদিকে দেখি তোমাদের দাদা ভাই বসে চা খাচ্ছে। তো তোমাদের দাদা ভাই তো চা খেতে বসে গেছে, আমি এখনও মানে ব্রাশটাই শুধু করেছি, এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি, এখনও জল খাই নাকি ছেলে কান্না করছিল। তো আমি শুনতে পাচ্ছিলাম একটু, কিন্তু ওর ঠাকুরদা নাকি ওদের ঠাকুরদাদের ঘরে নিয়ে গেছে। তাই আমি কি করলাম, ওখান থেকে আবার ছেলেকে নিয়ে আসলাম। ওর ঠাকুরদাদা এখন চা খাবে, যার জন্য। আর ঠাকুরদাদা মানে হচ্ছে আমার কাকা শ্বশুর। তো ওদের ওই কাকা শ্বশুরের ঘর থেকে কিন্তু আমি ছেলেকে এখন আনলাম। আর মেয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছে, তো ছেলেকে এখন ওর পাপার কাছে দিয়ে আমি এখন চা খেতে বসে গেছি। তো চা খাচ্ছি। আর তোমাদের দাদাভাই ওইদিকে করছে কি, ওই যে ছেলেকে নিয়ে একটু বারান্দায় হাঁটাহাঁটি করছে। আর ছেলেকে বেশিরভাগ দিন কিন্তু আমাদের এরকমই হয়। তোমাদের দাদাভাই হয়তো আগে খেয়ে নেয়, ছেলে মেয়ে দুজনের মধ্যে একজনকে নিয়ে এইভাবে হাঁটাহাঁটি করে, কিংবা ওদের সঙ্গে একটু খেলে, নাইলে ওদের বিছানাটাতে শুইয়ে দেয়। আর এদিকে আমি চা খেতে বসে যাই। তো যাই হোক, আজকে চা খাওয়ার পরে আর আমি কোনো কাজ শেয়ার করতে পারিনি, আমি একদম এদিকে চলে এসেছি। রান্নাটা কিন্তু তোমাদের সঙ্গে সেরকম করে শেয়ার করতে পারিনি। তো মাই রান্না করেছে, এদিকে ছিম ভাজা করেছে, আলু মটরের তরকারিটা কিন্তু আজকে আমি বানিয়েছিলাম। তো যাই হোক, ছিম ভাজা, আলু মটরের তরকারি, আর হচ্ছে পাতলা করে মাছের ঝোল, এটা দিয়েই আমাদের খাওয়া হবে। আর ওইদিকে মা আমাকে বলছিল কাপড়গুলো তুলে রাখতে, আর যেগুলো কাপড় শুকিয়ে গেছে আমি কিন্তু সেগুলো কাপড়ই তুলছি আজকে। আর আমি এইদিকে ভাবলাম আবার ভিজে কাপড়গুলো এখানে পড়ে থাকবে, তার জন্য করলাম কি, ওই যে আমাদের যে ছোট বাচ্চাদের হ্যাঙ্গারগুলো আছে, ওই হ্যাঙ্গারে করে ছোট্ট ছোট্ট ওদের ভেজা জামাগুলো ওখানে আটকিয়ে দেবো। আর এদিকে সোনাদের টুপিগুলো কিন্তু আজকে ধুয়ে দিয়েছি, কেননা এখন তো শীত সেরকম পড়ে না, মাথায় দিলে আবার মাথা গরম হয়ে যায়, ঘেমে যায় মাথা, তার জন্য কিন্তু আমি এখন সোনাদের টুপি পরাই না। আর টুপি পরালে কি হয়, মানে প্রচণ্ড কান্নাকাটি করে, কেমন জানি শুরু করে দেয়, মানে শান্তি লাগে না ওদের, ভালো লাগে না। গরম লাগলে কি আর ভালো লাগে। এই যে দেখো বন্ধুরা, আমি এখন এসেছি, এই যে আমাদের টুকসিটা এখানে বাঁধা আছে, তো তাই ওকে নিতে আসলাম। আর তোমাদের দাদা ভাই হয়েছে কি, ছেলেকে একটু কোলে নিয়েছে। আর আজকে আমি কোনো কাজই করতে পারিনি, কেন, মানে ছেলে মেয়ে দুজন ঘুমোচ্ছেই না, কি করব। আর রান্না বাড়া সেরকম করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মা করেছিল রান্না, আমিও করেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। সে সময় মোবাইলেও চার্জ ছিল না, আমার মোবাইলটা অনেক পুরানো, তো যার জন্য একটু অসুবিধা হয়। তো এই যে তোমাদের দাদাভাই টুকসিকে জল দিয়েছিল, তো ও জল খেয়ে একদম গামলা শুকিয়ে ফেলেছে। তো যাই হোক, এখন ওকে আমি বাড়িতে নিয়ে যাব, এখানে ও বাঁধা ছিল এতক্ষণ। এই যে ওকে নিয়ে এখন যাব আমি বাড়ি। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ও টানতেছে সেই জোরে, দাঁড়া, যাব তো। ওর তো গামলায় কতগুলো জল ছিল, ও জলগুলো শেষ করে দিয়েছে। আর দেখো এখানে নীলাদ্রিদের এই যে গরুটাকে যে জলগুলো দেয়,
ও এগুলো খাওয়ার জন্য খুব টানাটানি করছিল, তো এখন দিয়ে দিলাম, খাক একটু জল, পশু জিনিস। ঠিক আছে তাহলে বন্ধুরা, এর মনে হয় সেই পিপাসে লেগেছিল আজকে। চলো। এদিকে আমি ওকে ওখান থেকে জল দিয়ে নিয়ে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই আবার এখানে ওর জন্য একটু পাতা বেঁধে রেখেছে। যাই হোক, ও পাতাটা খাবে আরাম করে একটু। আর পশু জিনিস, ও তো বলতে পারে না যে ওর খিদে লেগেছে, শুধু টানে, এদিকে ওদিক টানে। তো তোমাদের দাদাভাই কিন্তু ওর জন্য একটু পাতা রেখে দিয়েছিল। আর এইদিকে দেখো, আমি আর মেয়ে সন্ধ্যাবেলায় বসে পড়েছি চা খেতে। আমাদের দাদা ভাইও কিন্তু এখন আমাদের সঙ্গে চা খাবে। তো এই যে চিপস দিয়ে চা খাচ্ছি, বাটিতে আবার মুড়িও আছে। মুড়ি নাকি তোমাদের দাদা ভাইও একটুখানি খাবে, আমি একটু খাবো, মেয়েও খাবে। মেয়ে কিন্তু আজকে সন্ধ্যাবেলায় একটু বকা খেয়েছিল, কেন ও দুধ খেতে চায় না। ও দুধের প্রতি একটু মানে কীরকম যেন, ওই যে বাড়ির দুধ থাকলে যা হয় আর কি, ও তাই হয়েছে। এখন দুধ একটু খেতে ওর খুব কষ্ট হয়। আর যখন আমরা কিনে আনি তখন শুধু দুধেই চাই, দুধ পাগলা পড়ে যায়। আর এদিকে আমি চা নিয়ে নিয়েছি, তোমাদের দাদা ভাই আর মেয়েকেও দিয়ে দিয়েছি, দুধ মিশিয়ে দিয়েছি ওকে যদিও। আর এইদিকে তোমাদের দাদা ভাইও খাচ্ছে। এখন তোমাদের দাদা ভাই যাবে বাজারে, বাজার গিয়ে তাড়াতাড়ি আবার বাজার থেকে ফিরে আসবে। বন্ধুরা, তোমাদের দাদা ভাই এই যে রাত্রে বাজার করে নিয়ে আসলো। এনেছে হচ্ছে কাঁচা লঙ্কা, আর এদিকে এনেছে সে বেগুন এনেছে। তো এগুলো আমি একটু ঝুড়িতে নামিয়ে রাখবো। তো ব্যাগটা দিয়ে ও ঘরে গেল, মেয়ে এখনও ঘুমোয়নি, মেয়ে কথা বলছে। আর এদিকে যে নিয়ে এসেছে পেঁয়াজ, আলু, এগুলোই আর কি। আমি কিন্তু বাজারে সবজি কয়েকটা কিন্তু ঝুড়িতে করে নামিয়ে নিলাম। ওইদিকে এনেছে বেগুন, আলু, এগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই, আর বলার কিছু নেই। তো এইদিকে আমি আবার ছেলেকে নিয়ে চলে আসলাম মায়ের আমি ঘরে। কয়েকটা জিনিস তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। এটা হচ্ছে আমার মায়ের বিয়ের, মা বলতে আমার শাশুড়ি মায়ের বিয়ের গিফট এগুলো। তো সব গিফটে শেষ হয়ে গেছে, জানি না ও কেমন করে শেষ করে ফেলেছে, কিন্তু এই গিফটগুলো না খুব যত্ন করে রেখেছে। আর মা আর বাবার হচ্ছে বিয়ের এবছরে 55 বছর হয়ে গেছে। তো আমার তো শ্বশুর বাবা নেই এখন, মা আছে। তো মাকে তো তোমরা চেনোই। আর এগুলো হচ্ছে মায়ের বিয়ের গিফট। তো এগুলোকে মা কিন্তু খুব যত্ন করে রেখে দিয়েছে। আমাদের আগে একটা আলমারি ছিল, ওই আলমারিতে এগুলো সাজানো ছিল। তো তার সঙ্গে আরও অনেক জিনিস আছে, কিন্তু এটা খুব ভালো জিনিস আর কি। এটাকে কি বলে আমি জানি না, কিন্তু ক্যাটরলের মতো, ক্যাটলগুলো যেরকমের হয় সেরকমের। আর এগুলো কিন্তু মা এতদিন খুব যত্ন করে রেখেছে। যাই হোক, আমার বাচ্চা কাচ্চা এগুলো দেখতে পারবে মানে কি, আমার বাড়ি মা তো দেখেই, আর আমার এই যে ছোট্ট সোনা দুটো দেখবে, এগুলো তখন জানবে ওদের ঠাকুরদাদার বিয়ের এগুলো গিফট। তো যাই হোক, এই যে এটাকে কি বলে আমি জানি না, তোমরা বলো তো আমাকে কমেন্টে এটাকে কি বলে। আমি তো ক্যাটল বলি এটাকে। তো যাই হোক, এটা আর এটা হচ্ছে কিন্তু না, এগুলো সেট, এটা একটা আর এই যে এটা একটা, এই তিনটে সেট একই। আর এই যে এগুলো হচ্ছে এটার সাথে এগুলো কাপগুলো, এগুলো কিন্তু খুব যত্নের সহিত রেখে দিয়েছে মা। আর এই ট্রে তো না, এটা হচ্ছে একটা ডিশ। আর ডিশটার মধ্যে কত সুন্দর ইংরেজদের যুদ্ধের আর কি, ঘোড়ায় চড়ে যুদ্ধ করছিল ইংরেজরা, এই তারই একটু এখানে তুলে দেওয়া আছে, গাছপালা বন জঙ্গলের ছবি। তা আমার এটা ভীষণ ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটাকে আর বেশি দূর বাড়াবো না। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি।